আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতে দেখতে শীতকাল চলে আসলো। এই শীতকালে আপনাদের কবুতর পালন সম্পর্কে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। কবুতর পালতে গেলে কবুতর ঝিমায়, কবুতরের বিভিন্ন রকমের রোগ হয়। তো এইসব থেকে নিস্তার পেতে কিভাবে আপনারা কবুতরকে রাখতে পারেন, কিভাবে কবুতর পালন করতে পারেন, কি খাবার দিলে কবুতর সুস্থ থাকবে, তো এই বিষয়টি নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। মূলত আপনাদের আজকে আলোচনা হবে যে শীতে কবুতর পালন পদ্ধতি সম্পর্কে। শীতে আপনারা কবুতরকে কিভাবে সুস্থ রাখতে পারবেন। তো শীতে কবুতরকে সুস্থ রাখার জন্য কবুতরের বাসস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কবুতরের বাসস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুষ্ক রাখার চেষ্টা করবেন। অনেক সময় কুয়াশা বাসার ভিতরে ঢুকে বাসার চ্যাটবেটে হয়ে যায়, ভিজে যায়। তো আপনারা এই দিকটা খেয়াল রাখবেন যাতে আপনাদের কবুতরের বাসা ভিজে না যায়, শুকনা থাকে। দেখেন আমার কবুতরের বাসা কিন্তু একেবারে শুকনা। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা দেখেন আমি কবুতরের বাসা কিন্তু চারিদিক দিয়ে ঢেকে দেই। কোনো রকম বাতাস ঢোকার কোনো জায়গা নাই, রাতে কোনো রকম বাতাস ঢোকে না। আর সকালে যখন আমি কবুতরগুলো ছাড়ি, যখন রোদ হয়ে যায়, দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যখন রোদ উঠে গেছে, রোদ উঠে যাওয়ার পরে তাই আমি কবুতরগুলো ছাড়ি। আর দেখেন আমি যখন এই দরজাটা লাগিয়ে দেবো তখন আমার কবুতরের খোপের ভিতরে কোনো রকম বাতাস ঢুকতে পারবে না, কুয়াশা ঢুকতে পারবে না। তো আপনারা এদিকটা খেয়াল রাখবেন যাতে বাসায় কুয়াশা বাতাস কম ঢোকে। যদি বাসায় অতিরিক্ত কুয়াশা এবং বাতাস ঢোকে সেক্ষেত্রে আপনার কবুতর শীতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো রকম বাতাস বা কুয়াশা যাতে আপনার কবুতরের খোপে না ঢোকে। আর আপনারা যে খাবারটা দিবেন কবুতরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেবেন, কারণ শীতকালে কিন্তু কবুতর বিভিন্ন রোগে আক্রান্ত হয় বেশি। এ কারণে আপনারা শীতকালে অবশ্যই কবুতরকে স্বাস্থ্যসম্মত খাবার দিবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন খাবার রাখবেন সব সময়, না হলে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে। তো দেখেন আল্লাহর রহমতে আমার সব কবুতরগুলো কিন্তু সুস্থ আছে। আমার কবুতরগুলোর কিন্তু বিভিন্ন সমস্যা হয়েছিল, ওগুলো আমি পার করে নিয়েছি। এখন কবুতরগুলো আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে। তো আপনারা কবুতর পালনের শীতকালে আপনারা অবশ্যই সাবধান থাকবেন যাতে আপনার কবুতরের বাসার ভিতরে কোনো রকমের বাতাস বা কুয়াশা না ঢোকে এবং ময়লা আবর্জনা না থাকে। আর আপনারা যে খাবারটা দেবেন ওই খাবারটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর একটা জিনিস, আপনারা কবুতরকে যে পানি দেবেন সকালবেলায় ওই পানিটা উষ্ণ গরম পানি হলে ভালো হয়। আর কবুতরকে আপনারা শীতকালে নিয়মিত গোসল করাবেন। গোসল করালে কবুতরের শরীরের তাপমাত্রা ঠিক থাকে। তো তাপমাত্রা ঠিক থাকলে কবুতরের কোনো রোগ হয় না। এই জন্য আপনারা শীতকালে কবুতরকে বিশুদ্ধ পানি দিয়ে গোসল করানোর চেষ্টা করবেন। দেখেন আমি এই যে গামলার ভিতরে আমি পানি দিয়ে রাখি, আমার কবুতরগুলো কিন্তু ওই পানি দিয়ে গোসল করে। প্রতিদিন আমি পানি চেঞ্জ করে দিই, ওই পানি দিয়ে গোসল করে। তো যারা মনে করেন যে শীতকালে কবুতরকে গোসল করালে হয়তো বিভিন্ন সমস্যা হবে, আসলে না। কবুতরকে গোসল করালে কবুতরের শরীরের তাপমাত্রা ঠিক থাকে। তো এই কারণে আপনারা শীতকালে অবশ্যই কবুতরকে গোসল করাবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নিত্য নতুন আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।